আজকে স্বাধীনতার 50 বছর পর বাকবল পিপলস পার্টি আয়োজিত এই সমাবেশ থেকে অত্যন্ত বেদনা বিধুর কণ্ঠে বলতে চাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতা জনগণের জন্য, এই গণতন্ত্র জনগণের জন্য, এই সার্বভৌমত্ব আমার দেশের জন্য, তা আজ কি অবস্থার সম্মুখীন হয়েছে। আমরা জানি যে আজকে একটি বিদেশি চক্র বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি এবং ষড়যন্ত্ররত। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, বিদেশি কোন প্রেসক্রিপশনে বাংলাদেশের মুক্তি আসবে না। বাংলাদেশের মুক্তি নির্ভর করবে বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তির লক্ষ্যে প্রণীত সঠিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি নিহিত আছে। আজকে এত লক্ষ্যে আমরা লক্ষ্য করছি বাকবল পিপলস পার্টি দেশের এই সংকটময় মুহূর্তে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা সহ প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে সুচিন্তিত সিদ্ধান্ত এবং তাদের কর্মসূচি ঘোষণা এবং প্রণয়ন বাস্তবায়ন করে চলেছে। তার প্রথম, আমরা জানি রোহিঙ্গা সমস্যা আমাদের একটা বিশাল সমস্যা। আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। রাশিয়ার প্রতি তারা যেন অবিলম্বে এই ভ্যাট উৎসব করে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যবস্থা করেন। একই সাথে আজকে আমাদের জাতীয় জীবনে, বাঙালির জাতীয় জীবনে নদী এক গুরুত্বপূর্ণ বিষয়। নদী আমাদের মা। নদীকে কোন সুস্পষ্ট রাজনৈতিক আমরা নির্দেশনা পাইনি, কিন্তু আমাদের বাকবল পিপলস পার্টির চেয়ারম্যান স্পষ্ট কণ্ঠে বলেছেন যে রাশিয়ার ভেটোর কারণে সেদিন এই আমাদের এই জটিল জাতীয় সমস্যাটার সমাধান হচ্ছে না। মুক্তিযোদ্ধা আমরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। আমাদের আজকে এই দেশের অবস্থা বাকবল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, শান্তি এবং মুক্তির লক্ষ্যে স্বতঃস্ফূর্ত এদেশের মাটি এবং মানুষের আন্দোলন, মানুষের যুদ্ধ। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র এবং শান্তি রক্ষার লক্ষ্যে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধ এবং